বিশ্বনবী অসুস্থ হয়ে আছেন, নবীজির ইন্তেকালের সময়। একটু মনোযোগ দিয়ে শুনে যা। দরজায় এসে জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, প্রবেশের অনুমতি চাই। আজকে শুধু আমি আসি নাই, আমার সাথে আসমান থেকে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম আজরাইল মালাকুল মউত। সে আপনাকে সালাম দিতে চায়। মালাকুল মউত বিশ্ব নবীকে সালাম দিলে জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনি যদি ঘরে প্রবেশের অনুমতি দেন তাহলে আমরা ঘরের ভিতরে প্রবেশ করব। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, নবীর সাহাবীরা কাঁদেন, আম্মা জান আয়েশা কান্না করতেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। মালাকুল মউত এবং জিবরাইল যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ফাতেমার কান্না আরো বেড়ে গেল। বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের কান্না আমার সহ্য হয় না, মা আয় আয়, তোর কানটা একটু আমার মুখের সাথে লাগায় দে। বিশ্বনবী কানে কি কি যেন বললেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, ফাতেমা, তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ডেকে বলে, আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন আমার বাবার ইন্তিকালের পরে সব চাইতে প্রথমে আমার বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বাজান গো আমার। নবীজি আমার শায়িত হয়ে আছেন, শুয়ে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন আমার বন্ধু যদি আরো দুনিয়ার জমিনে থাকতে চায়, আমি যেন আপনার জানটা কবজ না করে ফেরত চলে যায়। এরপরে বিশ্বনবী ডেকে বলে, তারপরে কি আসবা না? বলে, অবশ্যই আবারও আসবো। বিশ্বনবী ডেকে বলে, আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করো। মালাকুল মউত যখন অনুমতি পেয়েছে বিশ্বনবীর জানটা কবজ করার জন্য, যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, মৃত্যুর যন্ত্রণা নবীজির কাছে এমন কষ্টকর মনে হচ্ছে, নবী আমার সহ্য করতে পারলেন না। ডেকে বলে, মালাকুল মউত, আজরাইল, হাতটা তাড়াতাড়ি করে আমার বুক থেকে উঠায় নাও। নবীজি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় শাস্তি, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? কেমন নবী পাইছি বাজার, মৃত্যুর সময় পর্যন্ত উম্মতের কথা ভুলে যায় না। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। পাশে কবরবাসী শায়িত আছে, এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে। কত মানুষ গত বছর এই মাহফিলে ছিল, আজকে নাই। আজকে আমরা আছি, আগামী বছরে থাকবো না। এজন্য মাজান মৃত্যুর কথা ভেবে একটু মনোযোগ দিয়ে আমি গুনাহগারের কথা 5-7 মিনিট একটু একটু শুনে যান। একটু যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, আজরাইল, আমার বন্ধুর জানটা কবজ করার জন্য খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়, আমার বন্ধু যেন কষ্ট না পায়। বিশ্বাস করেন নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা কবজ করার আমি আজকে দায়িত্ব পালন করব। নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম কষ্ট, আমার কাছে মনে হয় পুরো পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরে হয়েছে। এরপরে যখন দ্বিতীয়বারে মালাকুল মউত জানটা কবজ করার জন্য হাতটা রেখেছে, নবী ডেকে বলে, মালাকুল মউত, আজরাইল রে, আর সইতে পারি না। বিশ্ব নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা কষ্টকর মনে হয়, যে নবী ইন্তিকালের পরে উম্মতের জন্য বলে গেলেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতের নামাজ কাজা করো না, নামাজ কাজা করো না। নবী যদি
মৃত্যুর যন্ত্রণা বিশ্বনবীর কাছে যদি এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে বাজান। কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় চোখগুলো বড় বড় করে, কত মানুষ মৃত্যুর যন্ত্রণা পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কেউ সহ্য করতে পারবো না। ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবরের আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। যুবক রে, 7 দিনের জন্য কক্সবাজার ভ্রমণ করতে যদি যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে তোমার প্রয়োজনে কাপড় থাকে, কাগজপত্র থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে। 7 দিনের সফরের জন্য তুমি একটা ব্যাগ সাজাইয়া সফরে চইলা গেলা। সফর মাত্র কয় দিন? 7 দিনের সফরের জন্য যদি তুমি একটা ব্যাগ সাজাইতে পারো, তোমার আমার মৃত্যু হবে আজ হোক কাল হোক, তুমি আমি অন্ধকার কবরে যাব। ওই কবরে যাওয়ার আগে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল দিয়া, ভালো নেক আমল দিয়া একটা ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? যুবক রে, মনে করো উদাহরণ দিয়ে কথাটা বলতেছি, তুমি আমি কবরের পথের যাত্রী, অন্ধকার কবর তোমার আমার ঠিকানা। যুবক রে, যেই কবরে সব চাইতে যে ব্যক্তির কম সর্বশেষ মৃত্যু হবে, সেই ব্যক্তি সব চাইতে কম সময় কবরে থাকবে। সেই সময়টা কত জানেন? 40,000 বছর। কত কত? এই পৃথিবীতে সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, তাকে কবরের জিন্দেগিতে 40,000 বছর কবরের ভিতরে থাকতে হবে। এই পৃথিবীতে সব চাইতে বেশি দিন কবরে থাকা লাগবে আদম আলাইহিস সালামের সন্তান, নাম হলো হাবিল। এই হাবিল হলো পৃথিবীর সবচাইতে বেশি দিন কবরে থাকবে। তার চাইতে বেশি দিন কবরে থাকার মানুষ আর কেউ, কারণ সর্বপ্রথম তার মৃত্যু হয়েছিল। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওই কবরের জিন্দেগিতে বছরের পর বছর থাকতে হবে বাজার। যুবক রে, আমল নামার ব্যাগে দেখো তো নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত আছে কিনা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছে কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছে কিনা, নেক আমল করেছে কিনা, জিকির পড়েছে কিনা, তাসবিহ পড়েছে কিনা, কোরআন পড়েছে কিনা। আমল নামার ব্যাগের ভিতরে তালাশ করে দেখো তো কয়টা নেক আমল নিয়ে কবরের পথে রওনা করেছো। একটু যদি 2 মিনিট বালিশে মাথা রেখে ভাবতাম, আরে এই পাপ করছি, এই অন্যায় করছি, আমার চাইতে পাপী আর কেউ নাই। আপনার পাপের কথাগুলো স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহর কাছে তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করে তোমাদের জিন্দেগির গুনাহগুলো maaf করে দেব। যুবক রে, আজ হোক কাল হোক তোমার আমার মৃত্যু হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। কবরে কত মানুষকে শায়িত করলা, আজকে তুমি আমি যদি মারা যায়। যুবক রে, কয়েক মাস আগে প্রচন্ড বৃষ্টি হইল, আমার এক মুসল্লির মা মারা গেল। কবরের ভিতরটা কবর খনন করা হয়, কবরে পানি এসে জমে যায়, আবার পানিগুলো তোলা হয়, আবার পানি এসে জমে যায়, আবার পানি তোলা হলো। জানাজার নামাজের পরে অজরে আবারও বৃষ্টি হওয়ার কারণে কবরে আবারও হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল। ডেকে বলে, হুজুর এখন উপায় কি? বারবার পানি শেষে আর পানি আসে। পরিশেষে কলার গাছ কেটে কবরের ভিতরে দিয়া তার উপরে লাশটা রেখে দেওয়া হলো। সন্তানগুলো মার কবরে কাদা মাটি দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মা দামি দামি খাট আছে ঘরের ভিতরে, মা তোমার ঘরে দামি খাটটা পরে থাকলো, তুমি কাদা বালুর মাটির ঘরে গেলাম। মা সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মা তোমার লাশটা কবর রাখার পর বাঁশের বিছানা বিছায়া দিয়া কাদা মাটি যখন কবরে রেখে দিয়েছি, টপ টপ করে কবরের কাদা পানিগুলো তোমার কাপড়ের উপরে পইরা কাপড়ের কাপড়টা ময়লা হয়ে গেছে। সন্তানেরা হাউমাউ করে কাঁদে আর বলে, মা এমন ভাবে বিদায় নিবি আমাদের জানা ছিল না। যুবক রে, তুমি আমি মারা যাবো। এই যে রাজশাহীতে প্রচন্ড বন্যার ভিতরে মানুষটা মারা গেল, পরিশেষে কবরে কই দেবে কবর দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না। এমন অবস্থায়
যুবক রে কি করবে, বাড়ির উঠানে পর্যন্ত কবর দিল, উঠান পর্যন্ত পানি দিয়ে ডুবাই গেল। এই কবরে যেই মানুষগুলো শায়িত আছে তারা জানে কবরের জিন্দেগি বড় কঠিন। আমার নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যার আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার আর বাঁচার কোনো উপায় নাই। বিষাক্ত সাপ সবল বাড়বে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরের মাটি চাপ দেবে বাজার, ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। ওই কবর বড় অন্ধকার। ওই কবরে যাওয়ার আগে আল্লাহকে বন্ধু বানায়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কবরের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? দিলে বড় অহংকার সেনো নাই আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার সেনো নাই আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হয়ে থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? ওই কবরে যাওয়ার আগে নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নামাজি হয়ে যাওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি মুমিন হয়ে যাওয়ার দরকার আছে না নাই? এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত খারাপ। মাজান গো আমার, ওই কবরের জিন্দেগিতে যাওয়ার আগে নেক আমল করে নামাজ আদায় করে কোরআন পড়নেওয়ালা বান্দা হয়ে কারা কারা কবরে যেতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবরের জিন্দেগিতে যাওয়ার আগে বেশি করে নেক আমল করা তৌফিক দান করো। জোরে বলেন আমিন। নামাজ ছাড়বেন? নামাজ পড়ে কবরে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজাইয়া কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওই চকলেটের মতো মোড়ানোর আগেই আপনাকে আমাকে সোজা হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে। আমি এদিক খেয়াল করেন, আমি আপনাদেরকে মৃত্যু সম্পর্কে কবর সম্পর্কে কিছু কথা বলতেছিলাম। অনেকে আবার এই সুযোগে ওঠা বসা করতেছে, খারাপ লাগতেছে না? মৃত্যুর কথা শুনে আপনি উঠে চলে যান, আপনি কি ওয়াজ শুনবেন? এই যে কবরে কত মানুষ শায়িত আছে, আরে কত মাতবাড়ি ছিল, কত বাহাদুরি ছিল, সব শেষ। কত অহংকার ছিল, কত বংশের গৌরব ছিল, ক্ষমতার দাপট ছিল, কিছুই নাই। ওই কবর বড় কঠিন জায়গা। কবরে যাওয়ার আগে নেক আমল করে যেতে হয়। সম্মানিত ভাইয়ের আমার, যাই হোক আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায় না? এই যে পাশে কবর দেখেন, কবর তিন জায়গায় হাসি দেওয়া আমার আল্লাহ পছন্দ করে না। এক জায়গায় নামাজের পিছনে হাসি দেওয়া আল্লাহ পছন্দ করে না। জানাজার নামাজের পিছনে হাসি দেওয়া আল্লাহ পছন্দ করে না। কবরস্থানের দাঁড়িয়ে হাসি দেওয়া আমার আল্লাহ পছন্দ করে না। কথা কি বুঝতে পেরেছেন? আজকে আগে নতুন নতুন কবর হইলে মানুষ ভয় পাইতো, ওই দিক দিয়ে যাইতে কি করতো? ভয় পাইতো, লাইট জ্বালায় রাখতো, আলো জ্বালায় রাখতো। আর এখন সকালে কবর দেয়, বিকেলে যায় মা বোনের ওই জায়গায় পাতাই ঝাড়ি দেয়। কবরস্থানের পাশে বৈশা তাস খেলে, জুয়া খেলে।
কথা কন না কে? কবরস্থানের পাশ দিয়ে যাইতে যাইতে মোবাইলে গান বাজায়, অটোতে গান বাজায়, কথা কন না কে? কবরবাসী বলে আহারে দুনিয়াতে একবার যাওয়ার সুযোগ পাইলে সুবহানাল্লাহ বলতাম, আলহামদুলিল্লাহ বলতাম, আল্লাহু আকবার বলতাম, নামাজ পড়তাম, জিকির করতাম, আল্লাহর গোলামি করতাম, আর তোমরা গান শুনতেছো। ওরা আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য ওরা আফসোস করতেছে, একবার একটা সিজদা দেওয়ার জন্য কবরবাসী আফসোস করতেছে। আর আপনি আমি হায়াতের জিন্দেগির সময়গুলো হেলায় খেলায় অবহেলায় নষ্ট করতেছি। কথা কবার বুঝেন নাই? হাসরের ময়দানে যেদিন আমল নামায় একটা নেকি শর্ট হবে, সেদিন বুঝবেন যে একটা নেকির কত দাম। বাবার কাছে যাবেন, বাবা দেবে না, মার কাছে যাবেন, মা দেবে না, সবাই অস্বীকার করবে তুমি আমার ছেলে না, তুমি আমার সন্তান না। কথা কন না কে? সেদিন বুঝবেন হাসরের ময়দান বড় কঠিন। টেনে হেসড়ে যখন একটা নেকির কারণে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাসূলের কাছে খবর দেওয়া হবে আপনার একটা উম্মত একটা নেকির কারণে জাহান্নামে যাবে। নবী পাগলের মতো ছুটে আসবেন, কই আমার ভোলা উম্মত, ও ফেরেশতারা থামো, আমার উম্মতকে জাহান্নামে দিও না, আসো আমার সামনে মিজানের পাল্লায় নেকি বদির ওজন করো, আমি দেখি আমার উম্মতের নেকি কম হয়েছে কিনা। রাসূলুল্লাহর সামনে যখন ওজন করা হবে, বিশ্বনবী তাকায় দেখবেন আসলে নেকির পাল্লায় একটা নেকি ওজন কম হয়েছে। নবী তখন জান্নাতে হাত মোবারক নেকির পাল্লায় যখন নাড়ায়া দিবেন, এরপরে ফেরেশতাদেরকে বলবেন এইবার ওজন করো। রাসূলের জান্নাতি হাতের স্পর্শের কারণে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে, আল্লাহর বান্দাটা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ছাড়া সুপারিশ করার কেউ নাই। এই জন্য আসুন আসুন একটু আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলি। আমরা মুখে বলি নামাজ পড়েন, ভাই আমি নামাজ পড়ি না। আমরা বলি ভাই দাড়ি রাখবেন, আমার মুখে দাড়ি নাই। কথা বোঝেন নাই? রাগ করতেছেন মনে হয়। তো আমরা ওয়াজ নসিহত অনেক করতেছি, সব ভালো লাগতেছে, মাহফিল কমিটি আয়োজন করেছে, দেখেন ওদের মধ্যে হয়তো অনেকে নামাজ পড়ে না, আছে না? এরকম আছে না? তো এই জন্য শুধু সুন্দর মাহফিলের আয়োজন করলে হবে না, সুন্দর মসজিদ বানাইলে হবে না, ঈমান আমল নেক আমল দিয়ে আমাদের জীবনটা সুন্দর করা দরকার, আছে না নাই? এই জন্য আহসানু আমালা, উত্তম আমল করতে হবে, সুন্দর আমল করতে হবে, নেক আমল করে কবরে যেতে হবে, নামাজি হয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে দোয়া করে দেওয়াই ভালো হবে নাকি বল? কি না না, আমি এগুলো কোনো প্রশ্নের উত্তর দেব না, এগুলো মিডিয়ার মাধ্যমে আবার বিতর্কিত হয়ে যাবে। এগুলো পার্সোনাল ভাবে যদি কোনো কিছু জানার থাকে আমি বলে দেবো ইনশাআল্লাহ। এখন এদিক খেয়াল করেন, আমার যে তিনটা কথা বাকি আছে আমি শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি। যারা ওটা বাসা করতেছেন ভাই শোনেন, শোনেন চাচা যাবেন? আচ্ছা, লিল্লাহি তাকবীর। যদি পারেন, আমার লেখা একটা বই আছে, আপনারা অনেকে হয়তো বা নিয়েছেন বইটা অলরেডি, শেষ বিদায়। যদি পারেন গাড়ির ড্রাইভারের কাছ থেকে নেবেন। বইটার ভিতরে লেখা আছে একজন মানুষকে কিভাবে দাফন কাপন করতে হয় রসুলের তরিকায়, সুন্নতি তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? জান্নাত জাহান্নাম, কবরের সলজব। এদিক খেয়াল করেন, ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহকারে ৭৬ পৃষ্ঠার ওই বইটা যদি পারেন আপনারা মঞ্চ থেকে সংগ্রহ করবেন মোনাজাতের পরে সাদিক ভাইয়ের কাছে। আর এখন যারা চলে যাচ্ছেন গাড়ির ড্রাইভার আমার হারুন ভাইয়ের কাছে গেলে আপনারা বইটা পাবেন। আল্লাহ পাক সবাইকে বইয়ের ভিতরে যত কথা লেখা আছে আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। খুব চমৎকার একটা বই, মা বোন যুবকেরা সংগ্রহ করতে পারেন। প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে, হাদিস নাম্বার দেওয়া আছে, আয়াত নাম্বার দেওয়া আছে, পড়তে আপনাদের উপকার হবে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যুবকেরা এগুলো বই পড়ে না, ওরা পরে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কয় না কেন? এজন্য চরিত্র পাল্টাইতে হবে। কথা বলে ঠিক কিনা? নিজেকে সংশোধন করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই ওটা বাসা করলে দোয়া করে দেবো। এখন কারো কোনো বক্তব্য আছে? আর কোনো বক্তব্য কি বলবেন? আগে একটা ছেলের হাড় ছিদ্র হয়ে গেছে, কেষ্টপুরি বাসা, খুব গরিব মানুষ, বলছে যে হুজুরের মাধ্যমে যদি একটু কালেকশন করে দিত কিনা, একটু বলে দেবো, জনগণ যাতে পারে দান। আচ্ছা, সেটা খ্রিস্ট না, একটু এলোমেলো হয়েছে। আমি আসলে মানসিকভাবে কি বলবো,
একটা সুন্দর পরিবেশ লাগে কথা বলতে গেলে, বুঝতে পারছেন? এই গুতা গুতি ঠেলা ঠেলি ওঠা বসা এগুলো করা হয় না, এগুলো করলে ঝামেলা। মানে আমার মন মানসিকতা, আমি যে ধাঁচে শুরু করছিলাম দেখছেন না, মাঝখানে ব্রেক হয়ে গেছে, তো এগুলো নষ্ট হয়ে যায়, মানে সাজানো গোছানো কথাগুলো এলোমেলো হয়ে যায়, মানে মানসিক মনের যে অবস্থা সেই জিনিসটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে, এই জন্য একটু এলোমেলো হয়ে যায়। যাই হোক, একজন ওই যে তার একটা ছেলে অসুস্থ, হাত ছিদ্র হয়ে গেছে, তো উনি সাহায্য চাইতে আসছেন, যদি পারেন আপনারা ওনাকে একটু সহযোগিতা করবেন। উনি মঞ্চে আছেন, টাকা পয়সা একটু কালেকশন করে আপনারা যদি পারেন একটু দয়া করে। হ্যাঁ, ছেলেটা কই কই উনি কই? তোমারই হার্টের সমস্যা? আপনার ছেলে? ওনার ছেলে 14 মাস বয়স মাত্র, হার্ট ছিদ্র। একটু দয়া করে যদি পারেন ভাই, 10-এর লাঠি 11 বোঝা, একটু সহযোগিতা করেন। জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ। এদিক এদিক ভাই, এখনই মোনাজাত দেব। 3টা কথা শেষ করতে গেলে অনেক সময় লাগবে, অন্তত 2-1টা বলি। হ্যাঁ, না না 3টা বললে হবে। আচ্ছা, কালেকশন কি ওই ভাইয়ের জন্য হচ্ছে? আচ্ছা, ওই ভাইয়ের জন্য কালেকশন হচ্ছে, ব্যাগ নিয়ে গেছে, একটু দয়া করে দেন, একটু চিকিৎসার জন্য সবাই একটু দেন, আমিও দেব, দেন সবাই একটু দেন, সবাই সহযোগিতার হাত বাড়া, আমাদের দেয়া উচিত, দেওয়া উচিত, সবাই একটু দেন। হ্যাঁ, আমিও দিলাম, নেন এটা ওনাকে দিয়ে দেন, সবাই একটু দেন। অসুস্থ মানুষ চিকিৎসার জন্য চেয়েছেন, একটু সহযোগিতার হাত বাড়ান। 10, 20, 50, 200, 500, 2, 4, 5, 10,000 যে যা পারেন আল্লাহ ওস্তাদের। মহিলা প্যান্ডেলেও আপনারা কালেকশন করে ভাইয়ের কাছে দেন। একজন অসুস্থ মানুষ, ভাই মানুষ মানুষের জন্য কথা বলেন, এখন মানবতার সেবায় আমাদের এগিয়ে আসা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত আলীর কথা কি মনে আছে? এইবার আলী ডেকে বলে, আমর কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে আয়, খেলা হবে, আয় এ আয় আয়, আল্লাহু আকবার বলেন। এইবার ভাইরা আমার, হযরত আলী তাকায়া দেখে আর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিয়েছে, বলেন আল্লাহু আকবার। 3 পা সামনে আসে, 6 পা পিছনে যায়, এরকম করতে করতে যখন দাগ পর্যন্ত এসেছে, হযরত আলী সাহস করে শুধু তরবারিটা কাঁধ পর্যন্ত ঠেকাইতে দেরি আল্লাহ পাকে আমরের দেহ থেকে কাল্লাটা ফেলাইতে দেরি করে নাই, বলেন আল্লাহু আকবার। এইজন্য আমার আল্লাহ ডেকে বলেন, আমার নাম আল্লাহ, যারা দেবে আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না জালেমদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে জালেম কেউ বাঁচতে পারবে? ভালো করে বলেন, বিশ্ব নবীর মাথা নেবে, তার আগে ওর মাথা ওর ঘাট থেকে উড়িয়ে দিলেন কে? হযরত আলী তরবারি মারছে, দৌড় ডেকে বলে, নবী আমি মারি নাই। নবী বলে, আলী চুপ করো, চুপ। হযরত আলীকে চুপ করে দিল। হযরত আলী বলতেছে কি, আমি মারি নাই, আমি খালি তরবারি ঠেকাইছি। আল্লাহু আকবার কালকে বললে হবে, সমস্যা নাই। কেন এদিকে এই কথাটা একটু ফাঁস করে দেই, না হলে আবার মনের মধ্যে কিন্তু থেকেই যাবে। শোনেন, কাবুস দুর্গের বিশাল দরজা, জিহাদের ময়দানে হযরত আলীর যখন ঢালটা ভেঙে গেল, এই বিশাল দরজা তুলে ঢাল বানায় যুদ্ধ করে বীরত্বের সহকারে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। সেদিন আলীর নেতৃত্বের কারণে, সুবহানাল্লাহ বলেন। এরপরে মনে করেন দরজা মারছে সুরে, কয়েক হাত দূরে যা পড়ছে। এবার সাহাবীরা যা খালি আলীর প্রশংসা ডেকে বলে, নবী গো জানেন না, হযরত আলীর যখন ঢালটা ভেঙে গেছে, কাবুস দুর্গের বিশাল দরজা তুলে ঢাল বানায়া আজকে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। নবী বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, এত বড় দরজা আলী তুলেছিল? বলে, হ্যাঁ। ডেকে বলে, আলী ঘটনা কি তাই? বলে, হ্যাঁ নবী, আপনি থাকেন, আমি দরজা আনতেছি। বিশ্বনবী বলেন, আমিও তোমার সাথে যাব। বলে, না নবী, আপনার কষ্ট করা লাগবে না, আপনি থাকেন, আমি আসতেছি। না, বলে, আমি দেখবো, আমি নিজের চোখে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। একটু ঘটনা শোনেন। এইবার হযরত আলী, বিশ্বনবী, সাহাবায়ে কেরাম চলে গেলেন। হযরত আলী 1 হাত দিয়ে ধরছে, দরজা ওঠে না। 2 হাত দিয়ে ধরছে, দরজা ওঠে না। লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। নবী ডেকে বলে, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, কারণ যখন তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করতেছিলে, এই দরজা যখন তুমি তুলেছিলে, যুদ্ধের নেতৃত্ব যখন দিয়েছিলে, তখন আল্লাহর কুদরতি হাতের শক্তি তোমার হাতের সাথে ছিল। বিদায় এই
দরজা তোমার কাছে দরজাই মনে হয় নাই, তরবারির মতো ঢাল বানাইয়া একে ব্যবহার করেছো, কিন্তু যুদ্ধ থেমে গেছে, আল্লাহর সাহায্য চলে গেছে, বিদায় তুমি আলী এখন একা হয়ে গেছো, তুমি একার শক্তিতে এই দরজা তুলতে পারবা না। আর যখন তুমি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছিলে, তোমার সাথে আল্লাহর কুদরতি শক্তি ছিল। বলেন আল্লাহু আকবার। ও আলী, আজ থেকে কয়েক বছর আগে থামায়া দিয়েছিলাম, সেদিন তরবারি দিয়ে মাথা তুমি ফালাও নাই, তোমার দায়িত্ব খালি তরবারি ঠেকানো, আর আল্লাহর কুদরত থেকে আল্লাহ আমরের দেহ থেকে কাল্লাটা ফালাইয়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এজন্য আপনার আমার কাজ হলো স্লোগান দিয়ে এগিয়ে যাওয়া, পিছনে কয়জন আছে না আছে ওটা দেখার বিষয় নাই, সাহস নিয়ে এগিয়ে যাবেন, পিছনে 1000 জন তৈরি করে দিবেন কি? আপনার দায়িত্ব হলো অন্যায়ের প্রতিবাদ করা, আপনার দায়িত্ব হলো ময়দানে একটা হুঙ্কার দেওয়া, আপনার দায়িত্ব হলো রাজপথে একাই আন্দোলন করা। আল্লাহ চাইলে আপনার এই আন্দোলনে কোটি কোটি মানুষ দিয়ে শামিল করবে। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়ও আপনার যুদ্ধের নেতৃত্ব দেবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য বসে থাকলে বিজয় আসবে না, এগিয়ে যাওয়া লাগবে। কথাকে বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে, যাই হোক কথা অনেক বলা যায়, আমি আর এদিক সেদিক যাব না, 12টা পার হয়ে গেছে, আমি তো খেয়ালই করি নাই। আচ্ছা এদিক খেয়াল করেন, আমি ওই জালেম বাদশা বখতে নাসরের কথাটা বলতে গেলে আমাকে মিনিমাম আরো 1 ঘন্টা ওয়াজ করা লাগে, তা আমি ওই কথাটা বলবো না, সুলাইমান আলাইহিস সালামের কথাটা বলে দিয়ে দোয়া করে দিয়ে যাই। যারা বই নেবেন গাড়িতে গেলে বই পাবেন, আর মোনাজাতের পরে মঞ্চে পাবেন। আর এই ভাইকে যারা সহযোগিতা করবেন, ওনার কলিজার টুকরা সন্তানের হাড় ছিদ্র হয়ে গেছে, একটু অপারেশনের খরচ অথবা হাসপাতালের খরচ, চিকিৎসা বাবদ কিছু খরচ, একটু দয়া করে সহযোগিতা করেন। আল্লাহ কবুল করেন। জোরে বল না। না আজকে মা বোনদের কোনো ওয়াজ, মা বোনদের ওখানে লোক পাঠাচ্ছেন, আচ্ছা ওনারা কালেকশন করে এই জায়গায় পৌঁছে দেবেন। আজকে মা বোনদের ওয়াজ করবো না, 2 দিনই মহিলাদের ওয়াজ করছি আশেপাশে, আজকের মহিলাদের ওয়াজের দিকে যাব না, আমার সময়ও নাই, ওইরকম পরিবেশও নাই। এই দিক খেয়াল করেন একটু। আচ্ছা রাগ করুক, ওদের রাগ ভালো লাগে, ওরা রাগলেও ভালো লাগে, গালটা কি সুন্দর লাল হয়ে যায়, কথা কয় না কেন? ওরা রাগুক না, না থবে, কে কয় থবে না, একটু শোনেন। আচ্ছা কে সঙ্গীত শুনবে না কিরণমালার গান শুনবে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এদিক 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 একটু একটু আমাকে সুলাইমান আলাইহিস সালামের কথাটা শুনবেন না? দোয়া করবো বলেন, তাহলে একটু শোনো। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, বাবা ওই সিন্ধুকে আল্লাহর পক্ষ থেকে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার হলো একটা কিতাব, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম কানুন ওই কিতাবের ভিতরে থাকবে। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার থাকবে একটা চাবুক, এই সমাজে যেই মানুষই অপরাধ করুক না কেন, ওই চাবুক নিজে যায় অপরাধীকে শাস্তি দিয়ে জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য আলাদা কোনো মানুষ লাগবে না। এটা একটা মুজিজার চাবুক। যদি মনে করেন 1000 মানুষ অপরাধ করছে একদিনে, ওই 1000 মানুষকে শাস্তি দিতে ওই চাবুকের 1 মিনিটও লাগে না। বলেন আল্লাহু আকবার। ওই চাবুক যদি এখন থাকতো, আর বাংলাদেশে কে কে যে মার খাইতো, টেলিভিশনে দেখতেন আর বলতেন এই মানুষের ভিতরে এই কান, ভালোই তো মনে করছিলাম, কি কান্দন আর কি চোখের পানি। কথা কর না কা, কোন দিক দিয়ে মার শুরু হইতো চ্যানেলে চ্যানেলে নিউজ দেখতে পাতেন, কিন্তু দুঃখের বিষয় চাবুক নাই। এজন্য ভালোকে সাধুকে ভণ্ডকে আসলকে এটা বোঝা যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়, কষ্ট পান সমস্যা নেই, একটু শোন। এইবার ডেকে বলতেছে, বাবা 3 নাম্বার থাকবে একটা আংটি। ওই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলেই তার কথা মানতে বাধ্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর ওপর বুঝে আমল করা তৌফিক দান করুন। মূল যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, আসে কবরস্থান, কবরে আমরা সবাই যাব, নেক আমল করে যাব, পরকালের জন্য কিছু মাল সামানা রেডি করি, আখিরাতের অ্যাকাউন্টটা ভারী করি, নেক আমল করে কিছু সব জমায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মহিলাদের উদ্দেশ্যে আপনারা যেহেতু বলতেছেন, মা বোনেরা শোনেন, 4টে আমল করলেই
8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা তো করবেরই চায় না, জানালা দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে পর্দা দিতে চায় না। এই দেখবেন প্রচন্ড শীত, আপনার আমার দেহে কত কাপড়, কিন্তু ওরা মাঝে মাঝে এত পাতলা কাপড় পরে মনে হয় সেই গরম। কথা কন নাকি আপনারা? এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা পর্দা করবেন, পর্দা আপনার সতীত্বের হেফাজত করবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করার কারণে দেখেন রাসূলের বাড়িতে যাবেন নিয়ত করে শুধু দরজায় বের হয়েছেন, জঙ্গলের একটা উট এসে ফাতেমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। আমার মানব জীবন ধন্য যে জঙ্গলের একটা উট এসে আমার মতো ফাতেমারে সালাম দেয়। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনে, 2 মিনিটে, যেহেতু মহিলাদের কথা বলেন 2 মিনিট বলে দিচ্ছি, অনেক ওটা বসা করতেছেন, বিশৃঙ্খলা করি না ভাই, শেষ ভালো যার সব ভালো তার। একটু মনোযোগ দিয়ে শুনে। হযরতে ফাতেমা একদিন বিশ্বনবীর বাড়িতে যাওয়ার পর তাকায় দেখেন দরজাটা লাগানো, বারবার দরজায় ডাক দেয়, বিশ্বনবী দরজা খুললেন। হযরতে ফাতেমা বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে দেখেন, নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে গেছে, ডেকে বলে, নবী ও আমার বাবা, আপনি কেন কান্না করেছেন? আমার মা খাদিজার কথা ভেবে কাঁদেন নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কাঁদেন? বাবা গো, ঘরের দরজা বন্ধ করে একা একা নিশি রজনীতে আপনি কেন কান্না করেন? 2টা মিনিট মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটা হাদিস আপনারা আমার জীবনকে পাল্টে দিতে পারে। মা বোনেরা যারা আছেন আমার শুনে যান। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদেন? আমার মা খাদিজার কথা ভেবে কাঁদেন নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসতো তার কথা ভেবে কাঁদেন? বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কাঁদি না, আমি আমার চাচা আবু তালেবের কথা ভেবে কাঁদি না। আমাকে মেরাজ করতে যখন আসমানে নিয়ে যাওয়া হলো, মা মেরাজ করতে ভ্রমণ করতে করতে জিবরাইল যখন আমাকে জান্নাত ভ্রমণ করাইলো, জান্নাত দেখে হইলাম খুশি, অন্তর দিকে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত গুলো যেন হয় জান্নাতবাসী। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম মা। এরপরে জিবরাইল বলে, নবী গো চলেন না আপনাকে একটু জাহান্নাম ভ্রমণ করে দেখায়। ও মা, আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায়া দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। আমি তাকায়া দেখলাম এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, গরম পানি যেরকম থকবক থকবক করে, জাহান্নামের আগুনে দেহটা পুড়তেছে আর থকবক থকবক করতেছে। মহিলার চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। মা, আমি একবার তাকাই আর তাকাইতে পারলাম না। আমি চোখটা ফেরাইয়া নিয়া জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এইভাবে এই নারীদেরকে জাহান্নামের ভিতরে ঝুলাইয়া কেন শাস্তি দেওয়া হয়? এই নারীদের কি অপরাধ? ডেকে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, পর্দা করত না, স্বামীর কথা মানত না। এই জন্য এই নারীদেরকে এইভাবে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ফাতেমা এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বললেন, বাবা এই যদি হয় জাহান্নামীদের শাস্তির অবস্থা, বাবা পর্দা না করার কারণে জাহান্নামী নারীদের যদি এইভাবে শাস্তি দেওয়া হয়, আমি ফাতেমা মৃত্যু পর্যন্ত আর কোনোদিন পর্দার কথা ভুলে যাব না। বাবা গো, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াইয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। এই জন্য হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নিয়ে এমনি হয় নাই। মৃত্যুর আগের দিনে ভালো করে শোনেন, যেদিন মৃত্যুবরণ করবেন, হাসান আর হুসাইনকে গোসল করাইয়া দিয়া সুন্দর করে পোশাক পরিধান করাইয়া ফাতেমা নিজেও গোসল কইরা সুন্দর করে সাজুগুজু করে অপেক্ষায় বসে আছেন। হযরত আলী যখন দরজায় ডাক দিলেন ফাতেমা, হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলেন। আমাদের দাম্পত্য জীবনে কি সালাম কালাম আছে? বউ স্বামীরে সালাম দেয় না, স্বামীও বউরে সালাম দেয় না। এটাও ছোট লোক, ওইটাও ছোট লোক, কেউ আর ভদ্রলোক হইল না। কথা কয় না?
স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহ রহমত নাজিল হয়, শ্রদ্ধা সম্মান ভক্তি বিশ্বাস ভদ্রতা আখলাক চরিত্র বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ওই স্ত্রী যেই মুখ দিয়ে স্বামীরে সালাম দিবে ওই মুখে স্বামীরে গালি দিতে পারবে না। যেই স্বামী মুখ দিয়ে বউরে সালাম দেবে ওই মুখ দিয়ে বউরে গালাইতে পারবে না। যেই হাতটা দিয়ে বউরে আদর করবে ওই হাত দিয়ে বউরে পিটাইতে পারবে না। যারা বউকে পিটায় এরা হলো সারাল ছোট লোক, এরা আসল সমাজের অসভ্য লোক। বউরে পিটায়, বউরে পিটাইলে ভদ্রলোক, এরা কি বউরে পিটায়ের কয় যতক্ষণ আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়বো না। কত বড় বেয়াদব, বউয়ের মুখে আব্বা ডাকছেন। বউরে ভালোবাসাতে আব্বা টাকার কয়টা লাগে বছরে বছরে আসবে, এখন নাকি রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা লম্বা হবে, আমি লম্বা করব না। হযরতে ফাতেমা সালাম দিলেন, হযরত আলী সালাম নিলেন। হযরত আলী ফাতেমার চেহারার দিকে তাকায় বলে, ফাতেমা এমন সুন্দর করে সেজেছো চোখ ফিরাইতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী স্বামীর জন্য সাজুগুজু করবে, কিন্তু এই পাগলিরা বিয়ের বাড়ির দাওয়াতে সাজে, মার্কেটে গেলে সাজে, বাপের বাড়িতে গেলে সাজে, রাস্তাঘাটে ফিল্ডিং মারার সময় সাজে, স্বামীর সামনে সাজে না। আসল মানুষটাকে সাজে দেখায় না। তোর জিনিসপত্র দেখার অধিকার কার? এত কষ্ট করে যে কসমেটিক গুলো কিনে দেওয়া হয় সাজে মানুষকে দেখার জন্য, পাগলি বোঝে না, কথা কয় না কেন? সাজুগুজু করে স্বামীকে দেখাইতে হয়। তিরমিজি শরীফের হাদিস, কোন স্ত্রী যদি রাত্রিকালীন স্বামীর জন্য সাজাগোজা করে, শাস্তে যে সময় যায়, নফল নামাজ পড়লে যে সব স্ত্রী আমল নাম আল্লাহ সেই সব লিখে দেয়। এমন কায়দায় সাজিয়ে থাকবেন আপনারা দেখেই যেন বলে পরে না চোখের পলক আমার বইয়ের কি রূপের ঝলক। আপনি সাজে থাকবেন, নতুন নতুন থ্রি পিস পরে থাকবেন, পাগলি গুলো বোঝে না, এরা সাজেন। একটা স্বামীরে পটাইতে পারেন না, এমনি কি পরকিয়া করে? কথা কন না কে? স্বামীর মন ভুলাইতে হবে। আল্লাহ আমার মা বোনদেরকে বোঝাতে, আপনারা একটু ভালো হন, বিড়ি সিগারেট খাইয়া বউরে কিস করেন না, একটু ব্রাশ করেন। রাগ করতেছেন? আমার এক শালি আছে, কয় দুলা ভাই প্রত্যেক দিন 3 প্যাকেট খায়, এমন মুখের দুর্গন্ধ, মুখে কাপড় দিয়ে রাখি, বাকি জায়গায় যা হয় হোক। এই জন্য মা বোনেরা এই দুর্গন্ধ সহ্য করতে পারে না, একটু বিড়ি সিগারেট খাওয়া বাদ দেন। কি পচা জিনিস খান, মাসে 5,000 10,000 টাকা নষ্ট হয়ে যায়। ওই টাকাটা জমাইয়া বউরে যদি মাসে একটা 3 পিস গিফট করেন, ভালোবাসায় এমন দেবে বিড়ি সিগারেটের কথা মনে থাকবে না। আল্লাহ বাজার তাওফিক দান করে। আমি কে চাচা, আপনি কি মন খারাপ করছেন? রাগ করেন না, মুরব্বীর একটু মন খারাপ করবে, কারণ ওরা বলতেছে ভাতিজা ওয়াজে তো আসলে, আরো কয়েক বছর আগে আসলে না কেন? তোমার বুদ্ধি শুনে তো সব খুলতেছে, কিন্তু উপায় নাই তো। রাগ করতেছেন মনে হয়। আচ্ছা যাই হোক, এদিক খেয়াল করেন, হযরত ফাতেমা ডেকে বলে, স্বামী আজকে জীবনের শেষ দেখা দেখে নাও, তোমার ফাতেমার কোনোদিন তোমার জন্য সাজবে না। কথা কি বুঝছেন? আলীর মনের অবস্থা কেমন? গাছ কেটে দিলে গাছের গোড়াটা যেরকম ঠাস করে পড়ে যায়, হযরত আলীর অবস্থা তাই। ফাতেমা তুমি কি বল? এই কথা বলে বুকের সাথে জড়ায় নি অঝরে কান্না শুরু করছে। ফাতেমা ডেকে বলে, স্বামী জন্মিলে মৃত্যু একদিন হবে, আজকে আমি চলে যাব, আমার 2টা সন্তানকে দেখে রেখো। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বিবি রে তুমি যদি চলে যাও, রাত্রিবেলায় আমার পায়ে কে জৈতুনের তেল মালিশ করবে? কে আমারে ভালোবাসা দেবে? হাসান আর হোসেন কারে মা মা বলে ডাকবে? আমার ভাইয়েরা, ফাতেমা ডেকে বলে, স্বামী মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, কোনো মায়ার বাঁধন আর আমাকে ডাকতে পারবে না। আমি মরার আগে একটা বার তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করে বলে গেলাম, আমি ফাতেমা মারা গেলে বেশি মানুষকে জেনে আমার জানাজা পড়াবেন না, 2-4 জন মানুষকে ডেকে আমাকে কবরে শায়িত করবেন, কারণ আমি ফাতেমা মারা গেছি, নবীর মেয়ে। এই কথা শুনলে হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাবে। স্বামী গো, ও স্বামী, আমি মানুষের কাছে মরণের পরে আমার পর্দা নষ্ট, এটা আমি চাই না। আমি ফাতেমাকে জানাজা দেওয়ার জন্য যখন সামনে রাখা হবে, মানুষ মনে করবে ফাতেমা কতটুকু লম্বা ছিল না খাটো ছিল, মোটা ছিল না চিকন ছিল, মানুষ এটা বুঝতে পারবে। চিন্তা করেন ও ঝিনাইদহের মা বোনেরা, চিন্তা করেন
হযরতে ফাতেমা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পড়তেন। তাহলে জান্নাতি নারীদের লিডার তো আর এমনি হয় নাই। এজন্য ফাতেমার সাথে জান্নাতি হতে হলে মা পর্দাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করা হবে না। নারীদের জন্য পর্দাগুলো সিকিউরিটি, নিরাপত্তা। পর্দা নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি করে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না। একটা ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া আপনি যদি হেঁটে যান, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার স্বামী হিসাবে, বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দা করানোর। এই জন্য আমরা আমাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করি, বেপরদাই ঝিনাইদহ শহরে একটা মহিলাকেও খুঁজে পাওয়া যাবে না। এ বাবা যদি দায়িত্ব পালন করে মেয়েটাকে পর্দার ভিতরে রাখে, আর স্বামী যদি দায়িত্ব পালন করে বউটারে পর্দার ভিতরে রাখে, তাহলে ঝিনাইদহের রাস্তাঘাটে কোনো বেপরদায় নারী খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছি না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, একটা নারী জাহান্নামে গেলে 4 জন পুরুষকেও জাহান্নামে নিয়ে যাবে। বাবা, স্বামী, বড় ভাই, বড় ছেলে, এই 4টা পুরুষ সাবধান, খুব সাবধান। বউ আপনার আর বেপরদায় বাহিরে মানুষ দেখবে, আপনার শরম করে না? আপনার পার্সোনাল জিনিসের দিকে মানুষ উঁকি মারবে। কথা কর না। কবে সংশোধন হবে? কবে? শাসন করেন একটু। বউ বেপরদায় এমন একটা মোশন নেবেন যাতে বউ পর্দা করে বাইরে যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করে। সরে বলেন আমি রাগ করতেছেন। যাই হোক, শেষ আমার আলোচনা এখানে শেষ। এখন আমরা দোয়ার দিকে যাই। বাপরে বাপ, 12টা 20 বেজে গেছে। দীর্ঘ সময় কথা বলেছি, ভুল ত্রুটি বেয়াদবি আল্লাহ মাফ করে দিন। আর স্থানীয় নেতৃবৃন্দ এবং যুব সমাজ অক্লান্ত, বিশেষ করে আমার ভাই যারা মোহাম্মদ শখ পারভেজ, আমারে ভাই সেই চুয়াডাঙ্গায় যায় আমারে দাওয়াত দিয়ে আনছে। ভাইয়ের বাবা নাই, আমরা দোয়া করব আল্লাহ যেন তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। তার মা বেঁচে আছেন, আল্লাহ তার মাকে যেন হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করেন। যত যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আলী হায়দার লাট্টু সাহেবকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর হুসাইনকে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি জনাব ফারুক হোসেন আবুল কালাম আজাদ, জনাব ইলাহি মন্ডলকে আল্লাহ কবুল করেন। তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আলোচনা করেছেন হযরত মাওলানা তারিক হোসেন, হযরত মাসুম মিল্লাহ, হাফেজ মাওলানা তবিবুর রহমান। রব্বুল আলামিন সকল আলোচকের আলোচনা কবুল করে নেন, তাদের কণ্ঠকে দিনের জন্য কবুল করেন। মাগরিব থেকে রাত্রি 12:30 পর্যন্ত যারা কোরআনের মাহফিলে বসে থাকলো, আলোচনা শুনেছে, আল্লাহ হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আমি গুনাহগার সূরা মুলুক থেকে যে কথাগুলো বলেছি, আল্লাহ একটি কথা হলেও আমাদের আমল নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলে দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, পর্দানিশী মা বোনেরা, কত আলেম ওলামা, তরুণেরা, ছাত্ররা হাত তুলেছে। আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে এর সবটুকু পৌঁছায় দাও। পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে, আল্লাহ পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও।
আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। এই কেষ্টপুর যুব সমাজের উদ্যোগে পাশে কবরস্থান আজকের মাহফিলের আয়োজন করেছেন যুবকেরা। পাশে শায়িত যত কবরবাসী আল্লাহ জানি না কে কোন হালতে কবরে আছে। ফোন করলে আমেরিকার খবর পাওয়া যায়, লন্ডনের খবর পাওয়া যায়। 3.5 হাত মাটির ঘরে কবরের মানুষটা কেমন আছে আমরা কেউ এই খবর জানি না। আল্লাহ, যত মানুষ কবরে চলে গেছে মালিক, সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ওই কবরে আমরাও যাব, নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। তুমি আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। গোপন প্রকাশের সব খবর তোমার কাছে গো মালিক। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। কবরের সলজব সহজ করে দিও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বুল আলামিন আমার সোহাগ পারভেজ ভাইয়ের হায়াত বাড়ায়া দেন, তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। বাবা মারা গেছে, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। আমারে কষ্ট করে দাওয়াত দিয়েছেন আল্লাহ, যুবক ভাইয়ের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব কেষ্টপুরের যুব সমাজ যারা পালন করেছে প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দেন। আমিরে হামজার মতো কবুল করেন। আজকের মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, পর্দানিশী মা বোনেরা, যুবকেরা, স্থানীয় নেতৃবৃন্দ যারা দান করেছেন আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের বিনিময়ে তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। যেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আজকের মাহফিলে দানকারী বান্দাদেরকে তোমার আরশের নিচে ছায়া দান করিও। একটা ভাই তার কলিজার টুকরা সন্তান অসুস্থ, তাকে অনেকে সহযোগিতা করেছেন। আল্লাহ তার সন্তানটাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দেয়। আল্লাহ এমন একটা পরিবারে এমন একটা রোগ দিয়েছেন, আপনি ডাক্তারের ডাক্তার। আল্লাহ 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 আমার ভাইয়ের কলিজার টুকরা সন্তানটাকে আপনি ফিরাইয়া দেন, সন্তানটাকে সুস্থতার নিয়ামতে ধন্য করেন। আল্লাহ যারা অসুস্থ হাত তুলেছেন, অসুস্থ বাড়িতে পড়ে আছেন, সবাইকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন, হক্কানি উলামা ইকরামদের কবুল করেন। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দেন। আল্লাহ সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের লাল সবুজের পতাকা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করেন। মিলেমিশে হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে ভালোবাসা নিয়ে এদেশে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দেন। আল্লাহ যারা এই দেশের অভিভাবক হলে আমাদের ভালো হবে, বারবার তাদেরকে অভিভাবক হিসেবে কবুল করেন। আল্লাহ এদেশের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের পথে কোরআনের সমাজ কায়েম করার জন্য কাজ করার তৌফিক দিয়ে দেন। বাংলার জমিনকে কোরআন ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ যারা পরিশ্রম করেছেন সবাইকে আল্লাহ দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আলেমদের ওয়াজ সুন্দরভাবে যেন প্রচার করতে পারে সেই তৌফিক দান। উল্টাপাল্টা টাইটেল নায়ক নায়িকা প্রধানমন্ত্রী বিভিন্ন লোকের ছবি যারা লাগায় আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। দূর দূরান্ত কষ্ট করে নারী পুরুষ যুবকেরা যারা কষ্ট করে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন আর যদি দেখা না হয় এই প্রিয় মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিন। আল্লাহ যারা আমার লেখা শেষ বিদায় বই কিনবে তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন।
আমার মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা লিল্লাহ বোর্ডিংকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, তোমার বান্দারা কে কোন আশায় হাত তুলেছে, আল্লাহ সকলের আশাগুলো তুমি পূরণ করে দাও। জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নিও, রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই মরণকালে নবীজির চেহারা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।